কই যাও রে কে নীল দরিয়া সোনা পিঞ্জরা রইল মে পরিয়া মন কই যাও রে মাশাআল্লাহ আল্লাহ 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 চাপদান কালবে আল্লাহ বলি বানাই দাও আল্লাহ আল্লাহ যাইও না মনরে পিঞ্জিরা সাহারিয়া আল্লাহ যাইও না মনরে পিঞ্জিরা সাহারিয়া আল্লাহ আল্লাহ মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার প্রাণ সাইয়া মন কই যাও রে আল্লাহ 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 ঘর ছাড়ো বাড়ি ছাড়ো দোকান ছাড়ো মহব্বতে আসো আল্লাহ 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 সোনা রোকটোরার রইল বৈশা খাইতা দানা আল্লাহ সোনা রোকটোরার রইল বৈশা খাইতা দানা পালঙ্গে পরিয়া রইল ফুলে এ রবি সায়ান রে মন কহি যাও রে আল্লাহ চাপকান কালবে আল্লাহ 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 সুন্দর রমণী রইল আত্মীয় বন্ধুগণ আল্লাহ 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 কার টাইশ পিয়া গেলা রাজ্য সিংহাসন রে মনে কই যাও রে আল্লাহ এই নবী রাসূলরা চলে আসো আল্লাহ 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 কাঙ্গার টাইশ পিয়া গেলা রাজ্য ও সিংহাসন রে আল্লাহ আল্লাহ মন কই যাও রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান শুধু একটা পরিবেশ করলাম এখন জিকিরের টাইম না কারণ ওয়াজের টাইম খুব অল্প আল ওয়াক্তু কালিল অতি অল্প সময় আপনাদেরকে নিয়ে প্রেম সাগরে সাঁতার কাটতে হবে কথা বলুন ঠিক কি না এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজান এই কাশিমপুর সমাজ কল্যাণ সুন্নি যুব সংগঠনের মাহফিলে 23তম বার্ষিক ঐতিহাসিক কাশিমপুরের সুন্নি জামাতের মাহফিল এসে আমরা খুশি না বেজান কাশিমপুর হাই স্কুল ময়দানে এসে আমরা খুশি না বেজার স্কুল মাঠে এসে খুশি না বেজার নবীর প্রেমিকরা খুশি দুশমনের রাসূলরা বেজার কথা বলুন ঠিক কি না দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ খুশি বাজান দিলটার নরম করে দেন প্রাণটার নরম করে দেন ডাইরেক্ট আলোচনা চলে গেছি বাজান আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরার নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 62 আমার আল্লাহ বলেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ যিনি আসমানের মালিক, কথা কোন ঠিক কি না, যিনি জমিনের মালিক, যিনি পাহাড়ের মালিক, যিনি পর্বতের মালিক, যিনি সাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক কে? সবাই একসাথে বলেন কে? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরা ইউনূসের মধ্যে বলেন, আলা সাবধান সাবধান, ভেরি ডেঞ্জার। ইংরেজিতে বলা হয় ভেরি ডেঞ্জার, বাংলাতে বলা হয় সাবধান। আলা শব্দটা নাহু সরফের কায়দা হরফে তাআমবি, হুঁশিয়ার সাবধান। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয়, প্রথমে কই সাবধান, পরে কই নিশ্চয়, কথা বলেন ঠিক কিনা? ইন্না হরফে মুশাব্বা বিল ফিল, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ বাজানো তাগিদের জন্য ব্যবহার হয়। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন সাবধান, পরে ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি গো। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা আল্লাহর ওলি, আমার আল্লাহ লা খাউফুন, তাদের কোনো খৌফ নাই, সুবহানাল্লাহ, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। খৌফ শব্দের অর্থ ভয়। যারা আল্লাহর ওলি গো, তাদের কোনো ডর নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের ইহ জগত কোনো ভয় নাই, পর জগতের মধ্যে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। দেখি কত জোরে হাত তুলে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কাশিমপুরের বাবাদের কাছে, বাজানো আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি? জবানটা খুলা কোন আসেনি? কে বলছে? আমি বলছি, কথা কয় না, কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহর ওলিদের যে ভয় নাই, আমি কুতুবুল আজিজ বলছি না। আমার বাজান বাগিনা মুস্তাক আহমদ আল কাদরি ওয়াইসি সাহেব বলছেন না, জগৎপুরী পীর সাহেব বলছেন না, ইখতিয়ারপুরের পীর সাহেব বলেছেন না, আমার আল্লাহ বলেন। আমি বলছি লা খাউফুন, কোনো ডর নাই, কোনো ভয় নাই। লা খাউফুন ফিদ দুনিয়া, তাফসিরে কবিরের মধ্যে লেখেন লা খাউফুনের তাফসির করেন লা খাউফুন ফিদ দুনিয়া, বাজান দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা হুম ফিল আখিরা, আখিরাতের মধ্যে যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভাবনা নাই, চিন্তা নাই। দেখি কত জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো চিন্তায় আসেনি, আরো জোরে কোন আসেনি? আল্লাহর ওলিদের কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই। ক্ষমতা দিছে কে? বাজান পাওয়ার দিছে কে? এখন আসেন ওয়ালি, ওয়ালি নামে মাত্র বহুত আছে বাজান, ফির বনলেই ওয়ালি হয় না, কথা বলুন ঠিক কি না? বাজান অনেকে আছে বনে যা, আসলে ফিরের উপযুক্ত না, কবিরাজি করে, নাম দিছে বিশ্বাস। আমি তো রূপ বালা করুম, আমার দাদা মুড়ি দেবিনি আগে তো জুরে করতেন না, নাউজুবিল্লাহ। কত ফিররা তাবিজ দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হইছে আগের বুজুর করা, হ্যাঁ তুলাই মিয়া সাহেব বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, কিন্তু করে বলছে না যে আমার কাছে মুড়ি দিবি, তাবিজ দিলে আগে শর্ত হইল মুড়ি দিল, তাবিজ দিল। নাউজুবিল্লাহ কি জুরে কইবেন? দেখি কত জুরে কোন নাউজুবিল্লাহ। আমরা আমাদের দুষ্টা না ধরলে ধরবো কে? বাপে ভূতের দুষ্টা ধরাই দিও লাগে, ভাইয়ে ভাইয়ের দুষ্টা ধরাই দিতে হয়, নাহলে অন্যরা ধরলে সরব। কথা বলেন ঠিক কিনা? পীর কিন্তু কবিরাজি করে, কবিরাজ পীর মুড়ি, আমি তোমার তাবিজ দেবো ভালো করুন, কিন্তু আগে কো মুড়ি দিবানি। নাউজুবিল্লাহ কইবেন নি? পীরের শর্ত ওইটা, এগুলা পীরের শর্ত, এগুলো হলো ব্যবসা। এগুলো হলো আমার 10 জন মুরিদ হইলো, 500 জন মুরিদ হইলো, তাবিজের মাধ্যমে, কবজের মাধ্যমে কোনো লাভ হবে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে বাজান।
হক কথা বলতে হবে, কারণ আমার বাবা পীর, আমি পীর, আমার দাদা পীর, মিরান শাহ হুজুরের খলিফা, আমার বড় আব্বা পীর, কিন্তু হক কথাটা যদি আমার জবান না বলি বলবে কি? কথা বলেন ঠিক কিনা? তাহলে কবিরাজ পীরের দরকার নাই, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে হক্কানি আছে, যার মধ্যে শরীয়ত আছে, যার মধ্যে তরিকত আছে, যার মধ্যে হাকিকত আছে, যার মধ্যে ইলমে মারিফত আছে, উনি হচ্ছেন হক্কানি নায়েবে নবী, আল্লাহর ওলি, যাকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়ে যা, যার কাছে বসলে পরে নবীজির প্রেম পাওয়া যা, সেই হইল হক্কানি আল্লাহর ওলি। দুই হাত তুলে বলেন ঠিক না, ঠিক না, ঠিক কিনা? এই হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। ওলিদের কোনো ইহ জগত ভয় নাই, পর জগতের মধ্যে ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই আমার প্রাণের বাজান, আবার কাশিমপুরের বাবারা একটু ডুব দেন। অত্র এলাকার শুধু কাশিমপুরের লোক আসে নাই, লাখাই থানার অধিক গ্রাম থেকে লোক আসছে। কথা বলেন ঠিক কিনা? এই আমার প্রাণের বাজান, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। বাজান বাজান আব্বা, তারা ডিস্টার্ব করেন, এটা সারা বিশ্বে দেখতেছে। আব্বা আপনি বসেন কষ্ট করে। আব্বা উনি আমার খাদেমকে ডিস্টার্ব দিয়ে না, এটা কাশিমপুর রয়েছেন, সারা বিশ্বে যাইতেছে। কথাগুলো ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন বাজান। আল্লাহর ওলিদের যে কোনো ভয় নাই, দুনিয়া তো ভয় নাই, পরকালের মধ্যে ভয় নাই। কে বলছে? আরো জোরে বলেন কে বলছে? বাজানো আল্লাহর ওলি কারা আছেন? বরফির আব্দুল কাদের জিলানী আমার হুজুর কানে কানে বলছেন। হুজুর বরফি সাহেবের শালা আপনি কইলে বড় মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কই ফলাইছে, ইনশাআল্লাহ আমি বলবো, আর সময় তো অতি অল্প, 9টা বাজে মনে হয় আমাদের মুস্তাক সাহেব উঠবেন। গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন বাজান। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কত বড় দরজার আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজানো যিনি আসার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়ছেন, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? কোন নামাজের? অল্প ওয়াজ করি আর বেশি দামি করি, কিন্তু আমার কত লোক বুঝা যাইতে হইবে ক্লাসের মতো। কথা কোন ঠিক কি না? বাজান এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ। কথা কোন ঠিক কি না? শরীয়তের মাসালা যদি কারো ঘুম আসে বাজানো, নতুন করে উযু করতে হয়, ঠিক কি না? নতুন করে উযু করতে হয়। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন, আমি আশার নামাজের উযু দিয়া আমি আব্দুল কাদের ফজরের নামাজ পড়েছি। বুঝা গেল আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানী 40 বছরের ভিতরে বাজান 2টা নয়নে ঘুম দেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, 2টা নয়নে ঘুম দেন নাই, জমিনের মধ্যে পিটি লাগাই। উনারা আল্লাহর ওলি হবে না, তুমি আমি ওলি হব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এত ইবাদত বন্দেগী যারা করছে বাজান গো, আমার আল্লাহ কম আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার হইয়া যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে সূরা বাকারাতে, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই যদি আমারে স্মরণ করস রে, আমি মাওলাও তোমারে স্মরণ করব। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর প্রেমের মুকুলা মুকুলা, আমরা নবীর প্রেমে দেওয়ানা, আশিক জানো না। আমরা নবীর প্রেমে মারহাবা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর প্রেমের দেওয়ানা, যার জন্য পাগল আমি। দেখি কত জোরে আল্লাহু আকবার। একটা জবানে বন্ধ রাখবে, জোরে আল্লাহু আকবার।
যাহার জন্য পাগল আমি তারে তোমরা আয়না দেও না গো যাহার জন্য পাগল আমি আমার নূরের নবী রে আয়না দেও না গো আমার নবী বিনে আমার নবী বিনে হৃদয় বাঁচে না তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা নবীর প্রেমেতে দেওয়ানা আশিক জানো না জুড়ে আমার বাড়ির উপর দিয়া আমার বন্ধু যাই দুরুদ ফরিয়া গো কথা বলেন ঠিক কিনা ওরে আমার বাড়ির উপর দিয়া আল্লাহর ওলি যায় দরুদ ভরিয়া গো আরে দরুদের সুরে গরে মন টিকে না হায় হায় দরুদের সুরে গরে মন টিকে না তোমরা জানো না আমরা নবীর প্রেমের সবাই যাদের জবান আছে বলেন আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এই আমার প্রাণের বাজানদারে দিলটার নরম করে দাও প্রাণটার নরম করে দাও আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী কত বড় দরজার ওয়ালি বাজান উনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন দুনিয়ার জমিনে এসেছেন কথা বলেন ঠিক কি না উনি হচ্ছে ওলিয়ে মাদারজান যিনি মায়ের পেট থেকে বাজানো আল্লাহর ওলি হয়েছে ওলি হয়ে এসেছেন কথা বলেন ঠিক কি না বাজান গো মক্তবের মধ্যে উনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গে খোদায়ে দোজ ও আমার প্রাণের বাজান উনার আব্বা দিছেন মক্তবের হুজুরের কাছে গিয়া বলল হুজুর গো আমার ছেলেটারে ভালো করে আপনি মক্তবে পড়ান আমার ছেলে জীবনে কোথাও পড়ে নাই এক ফার্স্ট আপনার কাছে দিয়েছি আপনি আমার ছেলেটারে পড়াবেন হুজুর আপনার কাছে দিলাম হুজুর পড়াবেন হুজুর বলল ঠিক আছে গৌসে বাকের আব্বা সালে মুসা জঙ্গি বাজান উনি বাড়িতে চলে আসলেন হুজুর বললেন বাবা তুমি পড়ো আব্দুল কাদের জি হুজুর তুমি পড়ো আলিম বাজান পড়ো ফির আব্দুল কাদের জিলানীকে যখন বলল বাবা তুমি পড়ো আলিম গৌসে বাক আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা কব্বা হুজুর বলল বাবা তুমি পড়ো তা উনি পড়লেন সা ও বাজান তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গৌসে বাক বলেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন দেখি কত জোরে কোন সুবহান পিছনে সামনে সবাই সুবহানাল্লাহ কয় না জোরে কোন সুবহানাল্লাহ হুজুর একটা ডাক দিয়া খুব বাজাবো এই আব্দুল কাদের বাজান তুমি কই পড়েছো কোথায় পড়েছো বাবা বলো না আমার কাছে ডাক দিয়া কও হুজুর গো আমার জীবনে কোথাও পড়ি নাই এক ফার্স্ট আপনার কাছে আমি পড়েছি কোথাও আমি আগে পড়ি নাই তো বাজান তুমি পারো কেমনে তুমি কিভাবে বাজান পারো বলো না কও হুজুর এটার কারণ আছে তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও তোমার আব্বারে বলো আসার জন্য আমি ডাক দিছি গিয়া বলো হুজুর বলছে যাওয়ার জন্য কও হুজুর ঠিক আছে বরফির আব্দুল কাদের জিলানী বাড়িতে গেছেন বাড়িতে গিয়া ডাক দিয়া কো আব্বু ও আব্বু সালে মুসা জঙ্গি কো বাজান কি কো আপনাকে বলছে যাওয়ার জন্য হুজুরে ডাক দিছে কো বাজান বিয়াদবি করছো না বাজান বিয়াদবি করি নাই তো বাজান কেন বলছে যাওয়ার জন্য কো আমি জানি না হুজুরে জানে কেন বলছে বাজানু বরফির আব্দুল কাদের জিলানী আল গেলানী উনি যখন উনার আব্বা যখন আসলো আবু সালেহ মুসা জঙ্গি যখন এসেছেন হুজুর হুজুর ডাক দিয়া বলে আপনার সাথে আমার কথা আছে কখন কথা আপনি বলছেন আপনার ছেলে কোথাও পড়ে নাই এই মাত্র আমার কাছে ভর্তি হয়েছে প্রথম আমার কাছে পড়াতে বসছে আর কখনো কোথাও পড়ে নাই কিন্তু হুজুর গো আপনার ছেলেকে যখন আমি
জিজ্ঞাসা করলাম বাবা তুমি পড়ো আলিফ, আপনার ছেলে পড়ে বা। আমি পড়লাম বাবা তুমি পড়ো তা, আপনার ছেলে পড়ে সা। আপনার ছেলেরে বললাম বাবা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার ছেলে পড়ে আর রহমানির রহিম। দেখি কত জোরে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আব্বা 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 একটু পরে পরে দিও আব্বা গো, টাইমটা কম, এটা নন স্টপেজ গাড়ি বা চালাইতে আব্বা, আজকে সময় কম। কি বলেন বাবা? বাজান গভীর, আমার বাজানটা আসে গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে। বাজান ওলিয়া উলিয়া তো ভাইস এই যে বইয়ে রয়েছে কামাল সাহেব বাবা তুলাই মিয়া সাহেবের যত রস আছে সব খাইছে। কি ফ্রেমের রস, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বেডা হইয়া বইছে জামাতা জামাতুর দাম দে গিয়া দিস্টিজে বসা। কেন? এটা লেখাপড়ার কারণে না, এমএ অনার্স পাস না, এটা হলো আল্লাহর ওলিদের ফায়েজ। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, দুই হাত তুলে বলেন ঠিক কিনা। ওলিয়া উলিয়ার নজর যদি পড়ে সাধারণ মানুষ হইল আল্লাহর ওলি বানায় ছেড়ে, যেমনি ভাবে মিরান শাহ তাতারি লাখায়ের বাদিগিরার বানুসারে হয়ে বানায়। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। আপনি বললেন আপনার ছেলে কোথাও পড়ে নাই, আপনার ছেলে যা জিজ্ঞাসা করি তা পড়ে, এর কারণ কি? গাউস বাগের আব্বা ডাক দিয়া কও হুজুর গো, আপনি বলছেন আমার ছেলের যেই দিকে জিজ্ঞাসা করেন, আপনি যদি পড়েন আলিফ আমার ছেলে পড়ে বা, আপনি যদি বলেন আমার ছেলে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি পড়ান আমার ছেলে পড়ে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমি যে বাবা আমি নিজেই আমার ছেলের খবর জানি না। জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমি স্বয়ং বাবা হইয়া আমার ছেলের খবর আমি জানি না, আমার ছেলে কেমনে পড়ে আমি তো বুঝতে পারি নাই। গৌসে বাগ আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কো আব্দুল কাদের, দেখি কত জোরে আল্লাহু আকবার। গাউসে বাগের আব্বা ডাক দিয়া কো আব্দুল কাদের, আব্দুল কাদের বলেন আব্বা বাজান তুমি কোন মাদ্রাসায় পড়ছো? জিনা আব্বা পড়ি নাই। তুমি ফারো কেমনে? সুবহানাল্লাহ কোন প্রেম খেলা ইয়াশকার মামেলা সবে জানে না, আশেকার মাসুকের প্রেমের এমনি নিশানা, হায় রে আশেকার মাসুকের প্রেমের এমনি নিশানা। প্রেম কইরাছে নবী ওয়ালি খোদার সামনে গেছে মিলি, দেখি কত জোরে পিটারের সামনের মধ্যে ওখানে আল্লাহু আকবার। প্রেম কইরাছে নবী ওয়ালি খোদার সামনে গেছে মিলি, দিয়াছে পর্দা খুলি দিয়াছে পর্দা খুলে এসকে রাব্বানা, আশেকার মাসুকের প্রেমের এমনি নিশানা, বলো আশেকার আব্বা কষ্ট মন বেশি জোরে কইলে সবাই বলেন আশেকার মাসুকের প্রেমের এমনি নিশানা। যারা দূরে দাঁড়ায় রইছেন আব্বা দাঁড়াই থাকলে ভালো লাগে না, জান্নাতের বাগানের ভিতরে আসবে, দূরে দাঁড়ায় থাকেন কেন? আশেকার মাসুকের প্রেমের এমনি নিশানা, জোরে কোন আল্লাহু আকবার। গাউস বাগের আব্বাকে ডাক দিয়া কো আব্দুল কাদের, কো জি আব্বা তুমি কেমনে ভালো বলো না, আমি তো তোমার আব্বা, আমি তো তোমার খবর জানি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা তোমার খবর তো আমি জানি না, তুমি কেমনে পারো বলো না। গৌস বাগ আব্দুল কাদের জিলানী দুইটা চোখের পানি ছাইরা কো আব্বা, ও আমার আব্বা, আমার মা উম্মুল খায়ের মা ফাতেমা, আমার মা গো আব্বা 18 সিফারা কোরআনের হাফেজা ছিল। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার আব্বা, আমার মা 18 ফারা কোরআনের হাফেজা ছিল। আব্বা গো
আমার মা যে পবিত্র কোরআন শরীফের 18 সিফারা কোরআনের হাফেজা ছিল, আমার মার অভ্যাস ছিল প্রতিদিন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা। কথা বলেন ঠিক কিনা? অনেকে দেখেন বাবা হাফেজ সাহেব কিন্তু না পড়তে পড়তে পড়া ভুলা যা। কথা কোন ঠিক কিনা রে বাজান? গৌসবাগের মা, গৌসবাগ বলেন আমার মা প্রতিদিন আল্লাহর পবিত্র কোরআন শরীফ পড়তো। আমার মা যতটুকু জায়গা পর্যন্ত পড়েছে, আমি আব্দুল কাদের জিলানী ততটুকু জায়গা পর্যন্ত শুনছি। আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী আব্বা, আমি হইলাম মায়ের পেটে আর আমার মা পড়ছে জবানে। আমি শুনছি নিজের কান দিয়া, মা শুন পড়ছেন নিজের জবান দিয়া। আব্বা আমার মা পবিত্র কোরআনুল কারীম যতটুকু জায়গা যতদিন পড়েছে, আমি আব্দুল কাদেরের সিনার ভিতরে ক্যাসেট হইয়া গেছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আব্বা আমি আব্দুল কাদের জিলানী, আমার মা যতটুকু জায়গা পড়েছে, আমি আব্দুল কাদের জিলানীর সিনার ভিতরে আব্বা পুরাটা বাজান ক্যাসেট হইয়া গেছে। আমি যতটুকু পড়েছেন মুখস্থ করে ফেলেছি। আমার জননী মা, আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, 18 সিফারা পর্যন্ত আমার মা হাফেজা ছিল। আমি আমার মার জবান থেকে শুনা আমি 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। জোরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ। পাগলটা তুই নিরালাতে, আশেকেরে তুই নিরালাতে, কাঁদিস কার আশায়, আশেকেরে তুই। বলেন না, বলেন, অনেকে বলে না, মুখের মধ্যে ফুয়া ফিটা দিয়া রাখছে মনে হয়, না হুঙ্কার লাগে বাবা বলেন। আশেকেরা তুই নিরালাতে, কাঁদিস কার আশায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে, গাউসে পাকের আশিক যিনি, আমার নবীর গো পাগল তিনি। গাউসে পাকের আশিক যিনি, আমার নবীর গো পাগল তিনি। মরা মানুষ জিন্দা করে, মরা মানুষ, আমার হেল্প করে, মরা মানুষ তাকায় দিকে জমান লড়নি। আরে মরা মানুষ জিন্দা করে, মরা হাতের ইশারায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায় হায় গাউসে পাকের নাম জপিলে, গাউসে পাকের মনীষায়, আরে সুরে দইরা কুতুব বানানে, গাউসে পাকের হে মনীষায়, ফুরকে দইরা কুতুব বানান। আরে মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, হায় হায় মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায় হায় গাউসে পাকের, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ আমার ভাঙর বাজানো দিলটা, আব্বা যারা দাঁড়ায় বসে গেলে ভালো হবে। আব্বা জিনিসটা খারাপ দেখা যায় দাঁড়ায় থাকে, বসে যান। আমার মহব্বতের নবীজির মহব্বতে, আবার কামলেওয়ালা নবীর মহব্বতে, ওলিয়া উলিয়ার মহব্বতে বসে যান। এ আমার প্রাণের বাজানো দিলটার নরম করে দেন বাজানো, প্রাণটাকে নরম করে দেন। আল্লাহর ওলি বরফের আব্দুল কাদের জিলানীর কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা। ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন, ক্ষমতা দিছে কে? বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী কুতুবুল লাউহ ওয়াল কালাম, কুতুবুল জিন্ন ওয়াল ইনস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বরফির আব্দুল কাদের জিলানী বাজান গো, উনি অসুস্থ বেমারি, উনি অসুস্থ। বরফির আব্দুল কাদের জিলানীর কিছু মুরিদ পাগল আছে, বাজান চলেন না, আপনি যে অসুস্থ আমাদের সহ্য হয় না। কন্যা সুবহানাল্লাহ।
বাজান আপনি অসুস্থ, আপনার কষ্ট সহ্য হয় না বাজান, চলেন না ডাক্তারের কাছে যাই। আল্লাহর ওলি ডাক দিয়া খুব বাজান, আমার দুনিয়ার ডাক্তার লাগবে না, আমার ডাক্তার স্বয়ং আমার আল্লাহ, আল্লাহ তাআলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তার আমার দরকার নাই, আমার ডাক্তার আমার মাওলা রব্বে কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজান আমার ডাক্তার লাগবে না। বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদরা আবার 4-5 দিন পরে এসেছে, এসে বলে হুজুর আপনার ব্যাপার তো আরো বেশি বেড়ে গেছে, হুজুর গো চলেন না ডাক্তারের কাছে যাই, তাড়াতাড়ি চলেন ডাক্তারের কাছে যাই। কো বাজান আমার ডাক্তার লাগবে না, আমার ডাক্তার আমার আল্লাহ। কো যদি হুজুর আপনি না যান আপনার দুইটা কদম ধরব, কদম ছাড়বো। আগে বলেন যাইবেন কিনা, নতুবা কদম ছাড়বো না। আল্লাহর ওলি যিনি সুলতানুল আউলিয়া, যিনি আউলিয়াদের বাদশা, আমার বরফির আব্দুল কাদের জিলানী, উনি বলেন বাজান 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 গো, ঠিক আছে বুঝতে পারছি তোমরা পাগল, কিছু কিছু পাগল আছে বাজান ছুটা যায় না, কথা কোন ঠিক কিনা, কিছু কিছু পাগল দেওয়ানা আছে বাজান, এই পাগলদের থেকে ছুটা যায়। আমার বরফির আব্দুল কাদের জিলানী উনি বললেন বাজান আমি যাব না, আমার প্রস্রাবটা নিয়ে যাও, প্রস্রাব নিয়ে পরীক্ষা করো, দেখো প্রস্রাবের মধ্যে কোন রোগ ধরা পড়ে। কনা সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানীর প্রস্রাব নিয়ে বাজান ডাক্তারের কাছে গেছে। বাজান ডাক্তার মুসলমান না, ডাক্তার হলো খ্রিস্টান। খ্রিস্টান ডাক্তারের কাছে গিয়া গো ডাক্তার দেখি কত জোরে কোন দুই হাত তুলে আল্লাহু আকবার। ডাক্তার আমার বরফির আব্দুল কাদের জিলানীর প্রস্রাব একটু পরীক্ষা করেন, দেখি প্রস্রাবের মধ্যে কোন রোগ ধরা পড়ে, একটু পরীক্ষা করেন। ডাক্তার বলছে কোথায় প্রস্রাব? এই তো বরফির আব্দুল কাদের জিলানীর প্রস্রাব। ঠিক আছে এখানে তুমি রাখো। প্রস্রাব যখন বাজান ডাকলেন, আমার বরফির আব্দুল কাদের জিলানীর প্রস্রাবের সামনে ডাক্তার আসছে। ডাক্তার বলে কোথায় প্রস্রাব? এই তো বরফির আব্দুল কাদের জিলানীর প্রস্রাব। এই কথা বলতে দেরি ডাক্তার একটা দমে ডাক, কি বলছ বেটা এটা প্রস্রাব? তুই আমার প্রস্রাব শিখাইতে আসছো? আমি প্রতিদিন শত শত প্রস্রাব পরীক্ষা করি, এটা বুঝি প্রস্রাব? এটা কোনোদিন প্রস্রাব না। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া করেন দেখি কত জোরে কর। এটা কখনো প্রস্রাব হতে পারে না, প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ করে কেউ টিকতে পারে না। কিন্তু এই প্রস্রাবের কাছে আমি আইসা দেখি গো আল্লাহ আল্লাহ আল্লাহ, এই প্রস্রাবের কাছে আমি আইসা দেখি আল্লাহ দুর্গন্ধ তো না, আমি এইটার কাছে আইসা দেখি কুটিমন আতর ছেড়ে দিলে যেমনি ভাবে ও মেশকয়াম্বরের ঘেরান করে, ওই প্রস্রাবের মধ্যে এমনি ভাবে সুঘ্রাণ করতেছে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রস্রাবে বাজান মেশকো আম্বরের গ্রান করে, কথা বলেন ঠিক কিনা? মুফতি সাহেবের তো করে, আমাদের দেশের মুফতি সাহেবের করে না, শাইখুল হাদিসের করে না, মুফাসসিরে কুরআনের করে না। না, তারা আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারটা আলাদা, কথা কোন ঠিক কিনা? আবার গাউসে বাগ আব্দুল কাদের জিলানীর প্রস্রাবে যখন বাজান প্রস্রাবের মধ্যে মেশকয়াম্বরের গ্রান করে, বরফির সাহেব হুজুরের মুরিদরা জিজ্ঞেস করলো কি বলো? এটা বলে বরফির সাহেবের প্রস্রাব। হ্যাঁ এটা আবার বরফির সাহেবের প্রস্রাব। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা বরফির সাহেবের প্রস্রাব। আমি এটা প্রস্রাব না, এটা মেশকয়াম্বর। আমি জানি প্রস্রাব, কেমনে বলবো মেশকয়াম্বর? এটা কখনো এটা
এটা কখনো মেশকই আম্বর হতে পারে না, এটা প্রস্রাব। কোন প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ করে, উনি কে? উনি একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজরা শরীফের সামনে যখন আসলো আমার বরফির আব্দুল কাদের জিলানীরা, তারা বলে হুজুর গো, আমরা আপনার কাছে জানতে চাই এটা কি সত্যি আপনার প্রস্রাব? বরফির আব্দুল কাদের জিলানী বলে হ্যাঁ, এটা আমি আব্দুল কাদের জিলানীর প্রস্রাব। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি বরফির আব্দুল কাদের জিলানীর প্রস্রাব। খ্রিস্টানরা বলে হুজুর সত্যি প্রস্রাব? হ্যাঁ, আমি আব্দুল কাদের জিলানীর প্রস্রাব। তো হুজুর গো, মানুষের প্রস্রাবে করে দুর্গন্ধ, আপনার প্রস্রাবে করে মেশকই আম্বরের সুঘ্রাণ। কুটিবন আতর ছেড়ে দিলে যেমনি ভাবে সুঘ্রাণ করে, আপনার প্রস্রাবে এমনি ভাবে সুঘ্রাণ করে। হুজুর একটা জিনিস জানতে চাই, কোন জিনিস বলো না হুজুর গো। যদি আপনার সত্যিকার প্রস্রাব হইয়া থাকে, আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা আপনার কাছে কালিমা পড়া মুসলমান হইয়া যাই। আরো জোরে, আরো জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী, শাহরে জাহানের পীর গো তুমি। জোরে কোন আল্লাহু আকবার। সূরা ছিল চুরি করতে আপনারই পাকে দরবারেতে, চোরাশিল চুরি করতে আপনারই পাকে দরবারেতে। এক নজরে বাবা গো তুমি, এক নজরে বাজান তারে আল্লাহর বলে বানাইলা, তুমি জগতের গাউসুল মহিউদ্দিন জিলানী, শাহরে জাহানের পীর গো তুমি। মহিউদ্দিন জিলানী, তুমি জগতের জমে, তুমি জগতের গাউসুল নবীর বংশের পীর গো তুমি। উজ্জ্বল করলা বাগদাদ ভূমি, নবীর বংশের পীর গো তুমি। উজ্জ্বল করলা বাগদাদ ভূমি, দাস গণের গতি তুমি, দাস গণের গতি তুমি। আব্দুল কাদের জিলানী, তুমি জগতের, আমি বলবো তুমি জগতের, আপনারা বলবেন গাউসুল আজম। তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী, শাহরে জাহানের পীর গো তুমি। জোরে কোন আল্লাহু আকবার। চলছে, দিনও চলছে, রাত্রও চলছে। কথা বলেন ঠিক কিনা? যিনি সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, কথা বলুন ঠিক কিনা? যিনি হচ্ছেন সুন্নিয়তের নয়নমণি, ঠিক কিনা? তো আমার বাবাজান চলে আসছেন, প্রত্যেকের টাইম নির্ধারণ করা হয়েছে। আমাকে বলছেন 9টা পর্যন্ত, কিন্তু মাশাআল্লাহ এখন 9:30। জি, আমার বাজানে কো আব্বাই বাজান ইচ্ছা করে বাড়াইছে, কারণ আমরা তো দুইজনে, দেহ দুইটা, রূহ একটা। কথা বলেন ঠিক কিনা? মার্কা কি? মিরানিয়া মার্কা, ঠিক কিনা? এটার মধ্যে একটা প্রেম আছে, কি বলেন? কাটবে না কো প্রেমের নেশা, প্রেমের তেমন ধর্ম নয়, জলে পুড়ে ছাই করে দেয়, তবু প্রেমের দাহন নয়, আগুনে পুরায় আশেকের জীবন। মাসুকের প্রেমে মহিজাছে যে জ্বালা নাই রে তাহারি মতন। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলিয়া উলিয়ার পক্ষে থাকতে চাই কি চাই না? দুই হাত সোজা করে বলেন, থাকতে চাই কি চাই না? সুন্নিয়তের মধ্যে থাকতে চাই কিনা? আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে চাই কিনা? আমরা মাজার ভাঙার পক্ষে না, ওলিয়া উলিয়াদের মাজার শরীফ ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? মাজার জিয়ারতের স্থান, জিয়ারত করব না ছাড়ব? আরো জোরে বলেন, করব না ছাড়ব?
যদি বাজার এই বছর যে অবস্থা দেখা গেছে, মাজার যে ভাঙছে, কোনো আওয়াজ নাই, কোনো প্রতিবাদ নাই, কিন্তু সত্যি আল্লাহর ওলিদের মাজার যারা ভাঙছে এদের হাত অসল হইছে, পা অসল হইছে। আমি এক জায়গায় শুনলাম, আমার এক বক্তা বলে, হুজুর নফস পর্যন্ত খোঁজা হয়ে গেছে, যেটা দিয়ে স্বামী স্ত্রী কারবার করে এটা পর্যন্ত শেষ। আমি কিতারে বাবা কারবারটা কি দেখো, আব্বা হিকাম আল্লাহর ওলির মাজার হয়ে গেছে, নফস শেষ। আমি কো বাজান কোস কি হাত খাওয়া মাংস শুনছি, এটা তো শুনছি হুজুর এটা শুনছি। তাহলে আল্লাহর ওলির হলে বেরি ডেঞ্জার, কথা বলেন ঠিক কিনা? বেরি ডেঞ্জার। বাংলার মুড়া মুড়া আল্লাহর ওলিদের মাজার, এই বাংলাদেশ হচ্ছে আল্লাহর ওলিদের দেশ, কথা বলেন ঠিক কিনা? পড়ত দুতি, এই দুতিকে সরাইয়া দিয়া নামের মধ্যে ছিল শ্রী, শ্রী বাদ দিয়ে লাগাইছে মুহাম্মদ। আল্লাহর ওলিরা এসে এসে আমাদের দুতিকে সরাইয়া পাঞ্জাবি পরাইছে, টুপা পরাইছে, পাগড়ি পরাইছে। তুই হাত তুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? তাহলে ওলিয়া উলিয়াদের সাথে আমরা সম্পর্ক করতে চাই কিনা? আপনাদেরকে আরেকটা দাওয়াত দিচ্ছি, আমি 15 জানুয়ারি আবার আসতেছি আমার তরিকার মাহফিল কাসিমপুর গাউসিয়া মিরানি আজিজা দরবার শরীফে। আরেকটা দাওয়াত দিচ্ছি 24 জানুয়ারি 10 মাঘ রোজ শনিবার গাউসিয়া মিরানি আজিজা দরবার শরীফে পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের দাওয়াত, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলকে সুন্নিয়তের খেদমতের মধ্যে কবুল করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?